ইসকনের নিষেধাজ্ঞার আর্জি খারিজ বাংলাদেশ হাইকোর্টে। হস্তক্ষেপের কোনো প্রয়োজনই নেই জানালো বাংলাদেশ হাইকোর্ট। সম্প্রীতি রক্ষায় সরকার পদক্ষেপ নিয়েছে বলছে বাংলাদেশ হাইকোর্ট। হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়ে দিল। ইসকন নিষেধাজ্ঞার আর্জি খারিজ বাংলাদেশ হাইকোর্টে। হস্তক্ষেপের প্রয়োজন নেই জানালো বাংলাদেশের হাইকোর্ট। ইসকন নিষেধাজ্ঞার আর্জি খারিজ বাংলাদেশ হাইকোর্টে। আরো একবার জানাচ্ছি, আজ বাংলাদেশ হাইকোর্টের তরফ থেকে জানানো হলো, নির্দেশ দেওয়া হলো, এই হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। সম্প্রীতি রক্ষায় সরকার পদক্ষেপ নিয়েছে, হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেই জানালো বাংলাদেশ হাইকোর্ট। বাংলাদেশে ইসকন নিষেধের আর্জি বৈষম্য বিরোধী ছাত্র জোটের গতকালই তারা আর্জি জানায়, কিন্তু নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট। হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট। আমরা দেখছিলাম কি লাস্ট 1-2 মাস থেকে অনেক ইসলামিস্টরা রাস্তায় নেমে ডিমান্ড করেছিল কি ইসকনকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে ব্যান করে দেওয়া হোক। অনেক চিন্তার বিষয়। উই আর নন পলিটিক্যাল, উই আর এন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বাংলাদেশেও আমরা জানি কি অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয়, সব সময় আমাদের ইসকন ব্রহ্মচারীরা খিচুড়ি না হলে প্রসাদ নিয়ে যায়, অনেক চ্যারিটেবল ওয়ার্ক করে। কিন্তু আমাদের প্রোটেস্টেও আমরা খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেই প্রোটেস্ট করি। এত শান্তিপ্রিয় অর্গানাইজেশনকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা খুব দুঃখের কথা। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের আর্জি বৈষম্য বিরোধী ছাত্র জোটের গতকালই তারা আবেদন করে হাইকোর্টে এবং সেই আবেদন খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট। ইসকন নিষেধাজ্ঞার আর্জি খারিজ বাংলাদেশ হাইকোর্টে। হস্তক্ষেপের প্রয়োজন নেই জানালো বাংলাদেশ হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি কৃষাণু। কৃষাণু, বাংলাদেশ হাইকোর্ট কি বলল? প্রতিনিধি কৃষাণু রয়েছে আমার সঙ্গে। কৃষাণু, বাংলাদেশ হাইকোর্ট কি বলল আজ এই বিষয়ে? হাইকোর্ট, বাংলাদেশ হাইকোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে যে যেহেতু সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ইসকনের বিষয়ে যে হামলাগুলি হচ্ছিল বা ইদানিংকালে যেসব সম্প্রীতির উপরে যেসব আঘাত নামছে তাদের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যারা এই হামলা চালিয়েছে বা সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে, অভিযোগ উঠেছে, সকলকে অ্যারেস্ট করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। এবং এরপরেই আশ্বস্ত হয়, সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ হাইকোর্ট এবং জানায় যেহেতু সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং সেই ব্যবস্থায় তারা সন্তুষ্ট, তাই এখনই বাংলাদেশ হাইকোর্ট একতরফাভাবে কোনো ইসকনের উপরে কোনো নিষেধাজ্ঞা টানবে না বা নিষিদ্ধ করবে না। এই মামলাটি তারা শুনবে না, স্বতঃপ্রণোদিতভাবে এই কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। বেশ।